প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দলীয় পদবি ছাড়তে হবে এমন বিধান সংবিধানে যুক্ত করার পরামর্শ দিয়েছেন অংশীজন। একই সঙ্গে নির্বাচনে 51% কম ভোট পড়লে ফের ভোটের বিধানও যুক্ত করার প্রস্তাব দিয়েছেন তারা। বুধবার 27 নভেম্বর সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তারা এই প্রস্তাব দেন। সভায় বিচারপতি ইবন আলী, রাজা দেবাশিস রায় ও অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম সংবিধান সংস্কারের বিষয়ে পরামর্শ দেন। সিভিল সোসাইটির সদস্য ছাড়াও 9টি সংগঠনের 16 জন প্রতিনিধি উপস্থিত হয়ে নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে কমিশনের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পাশাপাশি প্রধানমন্ত্রীর মেয়াদ 4 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা বলেছি, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি তার দলের প্রধানের দায়িত্ব নিতে পারবেন না। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সদস্য আপন জহির বলেন, 51% বেশি ভোটার ভোট দিলে নির্বাচন বৈধ হওয়া উচিত। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, নারী পুরুষের সমান অধিকারে বিধান কার্যকর করার বিধান সংবিধানে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের জন্যই তো সংবিধান সংশোধন বা সংস্কার। সেক্ষেত্রে বিগত সময়গুলোতে মানুষের মৌলিক অধিকারই ছিল না, সে জায়গায় মৌলিক অধিকারের বিষয়টি যাতে সুস্পষ্টভাবে আনা হয়। অতীতে বিচার বিভাগের কার্যক্রম আমরা দেখিনি, এক্ষেত্রে বিচার বিভাগ যেন দায়িত্ব পালন করে সেই বিধান রাখার প্রস্তাব করেছি।